হ্যাঁ, যুদ্ধ লাগছে মানে এবারে ৭১ যুদ্ধ ফেল করে গেছে। আসসালামু আলাইকুম, ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হলো বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ি নামক গ্রামে। এই গ্রামটি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রাম। ২০০১ সালের ১৮ এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। বড়াইবাড়ি গ্রামে সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত। বড়াইবাড়ি সীমান্তে রক্তক্ষয়ী যুদ্ধে সে সংঘর্ষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফের ১৬ জন সৈন্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্ত রক্ষী বাহিনী বিডিআরের, এখন বিজিবি নামে পরিচিত, ২ জন সৈন্য নিহত হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ২০০১ সালের রক্তক্ষয়ী যুদ্ধের বড়াইবাড়ি গ্রামে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে ক্যাম্পের পাশেই। ২০০১ সালের ১৮ এপ্রিল দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য এই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছে। প্রতি বছর ১৮ এপ্রিল এই দিনটিতে এই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়, যেটি বড়াইবাড়ি যুদ্ধ নামে পরিচিত। ভোর ৫টা থেকে ১১টা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল। দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পের যে বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ের যে ওয়াল দেখতে পাচ্ছেন সেখানে গোল গোল চিহ্নিত, এগুলো সবই হচ্ছে গলির স্মৃতিচিহ্ন। বড়াইবাড়ি যুদ্ধের ভয়াবহতা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জেনে নেওয়া যাক। যুদ্ধ যখন হইলো তখন তো আমরা চলে গেছি, ওরা গুলি করে আমরা যাই বাড়িতে সব গ্রামে। এদিকে গুলি চলছে, আমরা তো যাইতেই আছি। এটা কি তখন যুদ্ধ লাগছিল? হ্যাঁ, যুদ্ধ লাগছে মানে এবারে ৭১ যুদ্ধ ফেল করে গেছে। কত সালের ঘটনা? ২০০১ সালে। ভারতীয় সৈন্য আসছিল সব? ভারতের সৈন্য সব। কতগুলো আসছিল? ওরা আমরা বললাম কি করে, কতগুলা দেখছি, বহুত মারা গেছে, বহুত আইছিল। মানে ওরা মূলত কি কাজে আসছিল? ওরা এই যুদ্ধ ওই দখল করে চলে যাবে আপনাদের এলাকা। কয়দিন ছিল ওরা এদিকে? মনে করেন মঙ্গলবারে আসছে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবারে চলে গেছে। ৩ দিন? ৩ দিন ছিল। কি করছে তারা 3 দিন? ৩ দিন এখানে আসলে এগুলো বাড়িঘর সব জ্বালিয়ে দিল। এটা আমাদের গ্রামে সব বাড়িঘর জ্বালিয়ে। প্রথমে কোনটা অ্যাটাক করছিল মূলত এই জায়গা? ওরা যে প্রথমে ওই ক্যাম্প ক্যাম্প অ্যাটাক করছিল, তা আমরা শুনলাম নাকি একটা বাড়ি অ্যাটাক করছিল প্রথমে। ওই বাড়ি তো দেখাই দিছিল যে এটা ক্যাম্প। এটা ক্যাম্প এটা না? ওই মাঝখানে ক্যাম্পের দক্ষিণে একটা ভিডিও আছে, দেখেন চলে গেছে বাড়ি, ওটা দেখিয়ে দিছিল। প্রথমে কি ওই জায়গায় আক্রমণ করছিল? ওই জায়গায় ঘেরা আক্রমণ করছিল। মানে এটা কখন, সকালে কখন আসছে তারা? তখন ভোর ৫টা কয় মিনিটে যাই। আপনারা এখান থেকে সরে গেছেন কখন? আমরা ৭টা সাড়ে ৭টায় গেছি। কই গেছিলেন এদিকে? পেছনে ওই দিকে গেছি। আসছেন কতদিন পরে এখানে? আমরা আসছি মনে করেন ১ সপ্তাহ পরে আসছি, বাড়িতে থাকিনি। ৩-৪ মাস পরে বাড়িতে ঢুকছি। কিছু বাড়ি যে পুরা ছিল এরকম। পুরা দিয়ে দিচ্ছে থাম করে। এখন কি অবস্থা বর্ডার? এখন ভালো, এখন কোনো সমস্যা নেই। এই আপনারা বর্ডারের আশেপাশে যান, কোনো সমস্যা নেই? না না না, ওরা আমাদের মতো আমরা কাজ করি, ওদের মতো ওরা চলে যায়। এমনি কথা টথা বলে না? না। ওদের ওই পাশে আবাদি জমি নাই? আছে, ওরা আবাদ করে না, ভারতের লোক আবাদ করে না। তাহলে এখন শান্ত? ওখানে রোডে দাঁড়িয়ে উঠে দেখা যায় না, দিকে একদম এইরকম বাচ্চা আবাদ করে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল।